এখন আমরা শিখব দি এর ব্যবহার। তাহলে দি এর ব্যবহার সেটা হচ্ছে রুল নাম্বার 1, কমন নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আমরা জানি কমন নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি বসে, দি বসে। সেটা কি দেখো, কাউ, ম্যান, ক্যাট, বয়, আমরা জানি এগুলো সব হচ্ছে কি নাউন, কমন নাউন। তাহলে এই কমন নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তার পূর্বে কি বসে, দা বসে। আর যখন কমন নাউনের পূর্বে দাদা বা দাদি বসে, যেটাই বসে সেটা বসার পর সেটা কি হয়ে যায়, প্রপার নাউন হয়ে যায়। সেটা কি হয়ে যায়, প্রপার নাউন হয়ে যায়। তাহলে দ্য কাউ, গাবিটি, তাহলে কাউ, দ্য কাউ, তাহলে কাউটা হচ্ছে কমন নাউন আর দ্য কাউ হচ্ছে প্রপার নাউন। তাহলে কি, তাহলে কাউ, দ্য কাউ, ম্যান, দ্য ম্যান, ক্যাট, দ্য ক্যাট, বয়, দ্য বয়। তাহলে দ্য কাউ, গাবিটি, দ্য ম্যান, মানুষটি, দ্য ক্যাট, বিড়ালটি, দ্য বয়, বালকটি। তো রুল নাম্বার 2, রুল নাম্বার 2 হচ্ছে জাতি অথবা সম্প্রদায়ের পূর্বে কি বসবে, আর্টিকেল হিসাবে দি বসবে। সেটা কি, দ্য বেঙ্গলি নেশন, দ্য ইংলিশ নেশন, দ্য ড্যানিশ নেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান নেশনস অ্যান্ড ইউরোপিয়ান নেশনস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সম্প্রদায়, সম্প্রদায়গুলো কি কি, সেটা হচ্ছে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য পায়াস মানে ধার্মিক, দ্য মণিপুরিস, দ্য গারো, দ্য চাকমা ইত্যাদি। তার মানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, যে সম্প্রদায়গুলো, তাদের পূর্বেও কি বসবে, দা বসবে। ওকে, তারপর রুল নাম্বার 3, এখন আমরা শিখব রুল নাম্বার 3। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব আর্টিকেলের দায়ের রুলস নাম্বার 3। সেটা হচ্ছে কি, চন্দ্র, সূর্য ও পৃথিবী ইত্যাদির পূর্বে দা বসে। তার মানে হচ্ছে আমরা যখন চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদির পূর্বে যখন আর্টিকেলে যদি আমরা গ্যাপ দেখি কিংবা শূন্যস্থান দেখি, তখন আমরা কি বসাবো, দা বসাবো। যেমন দ্য মুন, দ্য সান, দ্য আর্থ অথবা ওয়ার্ল্ড। তাহলে এগুলোর পূর্বে কি বসবে, আর্টিকেল হিসেবে দা বসবে। ওকে, নেক্সট রুল সেটা হচ্ছে কি, গ্রহ, নক্ষত্র, নদীমালা, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদির পূর্বে কি বসবে, দা বসবে। তাহলে আমরা আবার খেয়াল করি, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদির পূর্বে কি বসবে, দা বসবে। যেমন দ্য মার্স, দ্য স্টার, দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য লেক, বেকল, দ্য আর্থ, আটলান্টিক, দ্য বে অফ বেঙ্গল, দ্য মেডিটেরিয়ান সি মানে ভূমধ্য সাগর। ওকে, তার মানে হচ্ছে এগুলো পূর্বে যদি আমাদের আর্টিকেলের গ্যাপ থাকে, তাহলে আমরা কি বসাবো, বেসিকলি আমরা কি বসাবো, দা বসাবো। ওকে, নেক্সট রুল ইজ নাম্বার 5, সংবাদপত্র। প্লিজ অ্যাটেনশন, সংবাদপত্র, পত্রপত্রিকা, আসমানি কিতাব কিংবা বিখ্যাত গ্রন্থ ইত্যাদি নামের পূর্বে কি বসবে, আর্টিকেল হিসেবে অবশ্যই আমাদের দা বসাতে হবে। কি বসাতে হবে, দা বসাতে হবে। যেমন দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য কোরআন। তাহলে এগুলো হচ্ছে কি সংবাদপত্রের নাম। আর কোরআন হচ্ছে কি বিখ্যাত বা আসমানি গ্রন্থ। এটা হচ্ছে আসমানি গ্রন্থ, যেটা আসমান থেকে নির্মিত, সেটা আসমানি গ্রন্থ। তাহলে বিখ্যাত গ্রন্থ দ্য বাইবেল, দ্য গীতাঞ্জলি। তাহলে এগুলোর পূর্বে যদি আমার আর্টিকেল হিসেবে গ্যাপ দেওয়া হয়, আর্টিকেল জানতে চায়, তাহলে আমরা আর্টিকেল হিসেবে কি বসাবো, আমরা অবশ্যই আর্টিকেল হিসেবে দা বসাবো। ওকে, নেক্সট সূত্র রুলস হচ্ছে বিখ্যাত স্থানের নাম অথবা ঐতিহাসিক স্থানের নামের পূর্বে কি বসবে, 100% দা বসবে। যেমন দা মহাস্থানগড়, দা মহাস্থানগড়। আরেকটা তোমরা বলো যে ঐতিহাসিক স্থান, ওইটার পূর্বে কি বসতে পারে, তাহলে সেটা আরেকটা তোমরা বলবো। ওকে, নেক্সট আমরা ফলো করতেছি। নেক্সট, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা শিখব 7 নম্বর রুল, দা এর ব্যবহার, ইউজ অফ দা এর ব্যবহার। সুপারলেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা আমাদেরকে আর্টিকেল হিসেবে যেটা বসাতে হয় তার নাম হচ্ছে দা।
ঠিক আছে, তার মানে সুপারলেটিভ ফর্মের পূর্বে আমরা জানি ডিগ্রি, ডিগ্রি কি অ্যাডজেক্টিভের কি তাপমাত্রা, অ্যাডজেক্টিভের মাত্রাকেই ডিগ্রি বলে। আচ্ছা, ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে স্যার 3 প্রকার। সেটা হচ্ছে কি কি? কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, সেটা হচ্ছে দিস ইজ পজিটিভ ফর্ম বিগ, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। তাহলে টল, টলার, টলেস্ট। আচ্ছা, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ওকে, এই যে সুপারলেটিভ ফর্ম, এই সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা আমাকে আর্টিকেল হিসেবে কি বসাতে হবে? সর্বদা আমাদেরকে আর্টিকেল হিসেবে দা বসাতে হবে। যেমন দ্য বিগেস্ট, দ্য টলেস্ট, দ্য ব্রেভেস্ট, দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট কমফোর্টেবল। ওকে, নেক্সট, সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে মনে রাখতে হবে যে নির্দিষ্ট তারিখের পূর্বে কি বসে? দা বসে। তাহলে কোনো একটা নির্দিষ্ট তারিখ যদি বোঝাতে হয় তাহলে সেই তারিখের পূর্বে আমাকে কি বসাতে হবে? অবশ্যই দা বসাতে হবে। যেমন সেটা হচ্ছে কি, দ্য 26th ডিসেম্বর ইজ মাই বার্থডে। এমনও তো হতে পারে, অনেকে অ্যানিভার্সারি হতে পারে, হতেই পারে, স্বাভাবিক। তার মানে কোনো তারিখকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। ওকে, রুলস নাম্বার 8 হচ্ছে এন্ড দ্বারা কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কোনো নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব যুক্ত হলে ওখানে ওই যুক্ত এখানে আর্টিকেল হিসাবে আর্টিকেল বসবে কয়বার? অবশ্যই একবার বসবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আর্টিকেলটা কি নাউনের পূর্বে বসবে, অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে বসবে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে উত্তর হলো প্রথম শব্দের পূর্বে। এখন প্রথমকে যেটা থাকবে তার পূর্বে আপনাকে কি বসাতে হবে? আর্টিকেল বসাতে হবে। এটা আপনাদের জন্য রেখে দিলাম। ওকে, বিশেষ করে মনে রাখতে হবে কোনো দেশের নামের সংক্ষিপ্ত ফর্মের পূর্বে কি বসবে? দা বসবে। তার মানে কোনো দেশ যদি সংক্ষিপ্তভাবে বোঝায়, তার সংক্ষিপ্ত ফর্ম বোঝায়, তার পূর্বে আমাদের আর্টিকেল হিসেবে কি বসবে? দা বসবে। দা ইউএই হতেই পারে। ঠিক আছে, কখনো কখনো কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বেও কি বসে? দা বসে। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে না, তবে কখনো কখনো বসে। যেমন ইউ মোর রিড, দ্য মোর রিড, দ্য মোর ইউ উইল লার্ন। আপনি অধিকভাবে পড়েন, অধিকভাবে শিখবেন। মানে আপনি যত পড়বেন ততই শিখবেন।